আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব নির্বাচন নিউজ বিডির এই মুহূর্তের ব্রেকিং সংবাদ রয়েছে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ নির্বাচন কমিশন। এছাড়াও রয়েছে এদিকে বরিশালের ৬ আসনে দলীয় প্রার্থী নিয়ে তৎপর বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন। জানিয়ে দিব আরও প্রথমেই বরিশালের ৬ আসনে দলীয় প্রার্থী নিয়ে তৎপর বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বরিশালের ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আগেভাগেই ইসলামপন্থী দুই দল জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার ৬টি আসনেই প্রার্থী দিয়ে মাঠে নেমে প্রচার চালিয়ে আসছে। এবার দলীয় প্রার্থী ঘোষণার পর সক্রিয় হয়ে উঠেছে বিএনপিও। ফলে ৬টি আসনেই ত্রিমুখী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। জামায়াত ইসলামী গত ফেব্রুয়ারিতেই প্রার্থী নির্বাচন ঘোষণা প্রস্তুতি শুরু করেছে। একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে নামে। দুই দলের প্রার্থীরা নিয়মিত গণসংযোগ সভা সমাবেশ এবং সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী মাঠ গুছিয়ে এনেছেন। জেলায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের আলাদা একটি ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে এই দলটি এখানে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসার জোর প্রচেষ্টা চালাচ্ছে। বসে নেই জামায়াত ইসলামীও। এই দলটি সাংগঠনিক শক্তি বাড়াতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। যদিও জাতীয় রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর জোট সংগঠনের আলোচনা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোয়াজ্জম হুসাইনে বলেন, এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, আলাপ আলোচনা অব্যাহত আছে, সবই বলে দেবে কি হবে। তিনি বলেন, দেশবাসীর পরিবর্তন চায়, দেশবাসী আজ এককাঠা হয়ে নতুন শক্তি জামায়াতকে পছন্দ করছে। জানিয়ে দিব এদিকে নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা কার্যক্রম পরিচালনার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার রাতে ইসি নতুন নির্বাচনী আচরণবিধি ও প্রচারণা বিধিমালা ২০২৫ গেজেট আকারে প্রকাশ করেছে। এটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। ইসি জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে এবার থেকে পোস্টার ব্যবহার একেবারে নিষিদ্ধ থাকবে। প্রার্থীরা সর্বোচ্চ ২০টি বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকায় বা বিদেশে ড্রোন ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না। ইসির মতে এটি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর বা ভুয়া প্রচারণা চালানোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রার্থীদের এখন থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা ইসিতে জমা দিতে হবে। এছাড়া প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে বলে বিধিমালায় উল্লেখ রয়েছে। বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। কোনো রাজনৈতিক দল একই অপরাধ করলে তাদের ক্ষেত্রেও ১.৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হবে। গুরুতর লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকবে। ইসি বলছে, নতুন এই বিধিমালা নির্বাচনকে আরও পরিবেশ বান্ধব, সুশৃঙ্খল ও ব্যবসা সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল নির্বাচন বিডির এই মুহূর্তের সর্বশেষ আপডেট সংবাদ। আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।